আমাদের 5টি দাবিকে সমন্বয় নিয়ে আজকে 7টি রাজনৈতিক দল মাঠে নেমেছে। 1 নম্বরই হচ্ছে জুলাই সনদ বাস্তবায়ন। আর এই জুলাই সনদ বাস্তবায়নকে নিয়ে রাজনৈতিক ময়দানের আজকে যারা আগামীতে যারা ক্ষমতার স্বপ্ন দেখছেন, তারা যে একটা ধূম্র জাল তৈরি করেছেন, সেই ধূম্র জালের কারণে এই অ্যাক্টিভিটি সরকার সেখানে গা ভাসিয়ে দিয়েছেন। কেউ কেউ উপদেষ্টাদেরকেও দেখা যাচ্ছে তাদের সে সুরের সাথে তাল মিলিয়ে সুর তারা কথা বলতে চায়। আমরা স্পষ্ট ভাষা বলে দিতে চাই, স্বাধীনতার উত্তরে 54 বছরে আমরা অনেক প্রতারণা দেখেছি, আমরা অনেক কমিটমেন্ট দেখেছি। ক্ষমতার মসনদ পার হয়ে গেলে সংসদে যে তারা পাশ করবেন, এইটা এখন এদেশের জনগণে বিশ্বাস করে না। এই জন্য ডক্টর ইউনূস স্যারকে আহ্বান জানাবো, নির্বাচনের পূর্বেই জুলাই সনদের পূর্ণ বাস্তবায়ন করাতে হবে। 2 হচ্ছে পিআর নির্বাচন। আজকে পিআরের নির্বাচন নিয়েও যে অবস্থান তৈরি করেছেন, সে অবস্থান থেকে কেউ বলেন খায় না পড়ে, কেউ বলে মাথায় দেয়, কেউ বলে ভোট দেবে একজাক ঢাকায়, সংসদ সদস্য হবে সুদূর বরগুনা। এত কিছু ধূম্রজালের মধ্য দিয়ে তার কথা প্রমাণিত হয়েছে। যারা গত 17 বছরেও তাদের সেই নেত্রীকে চিকিৎসার সুযোগ করে দিতে পারে নাই, যাদের সে বাসার সামনে ট্রাক তারা ধ্বংসরয় দিতে পারে নাই, আজকে তারা আগামী সংসদে যাবেন। পিআর সিস্টেমে জনগণ তারা পরিসংখ্যান দেখেছে, তাদের সেই স্বপ্ন এককভাবে সরকার গঠন সেটা তাদের দিয়ে সম্ভব হবে না। বিধায় আজকে তারা এই ধূম্রজাল তৈরি করছেন। আমাদের স্পষ্ট ভাষা, আগামী জাতীয় সংসদ নির্বাচন পিআর ছাড়া এদেশের জনগণ মেনে নেবে না। আর আদায় করার জন্য যে প্রয়োজন, আমাদের এই শান্ত ঠান্ডা মেজাজের কর্মসূচি দেখে যদি আমাদেরকে মনে করেন যে না আমরা টাইম পাস করছি, টাইম পাস নয়, আমরা আহ্বান করব জনগণের দাবি, জনগণের আহ্বান, জনগণের কথাগুলো আপনারা সেগুলো প্রকাশ করে বোঝার চেষ্টা করুন। তার সাথে সাথে বলবো, নির্বাচনে লেভেল প্লেইং এখনো পর্যন্ত সেই ফ্যাসিস্টদের প্রেতাত্মারা ডিসির চেয়ারে বসা আছে। ওই যারা প্রেতাত্মা যারা আছেন, এসপি সাহেবরা ক্ষমতায় আছেন, শত শত সচিব মহোদয়রা চেয়ারে বসা আছেন। তারা সেই সময়ও গত 17 বছরে যারা হালুয়া রুটি খেয়েছেন, তাদের মাধ্যমে দেশে সুষ্ঠু নির্বাচন আশা করা যায় না। সেই জন্য তিনি পরিবর্তন কোথায় করেছেন? তিনি যে করার কমিটমেন্ট দিয়েছেন জাতির কাছে, সে কমিটমেন্ট রক্ষা করতে পারেনি। আমরা আহ্বান করব, আসুন আমরা একটি সুন্দর প্রেম দেন, সুনির্বাচনী পরিবেশ তৈরি করে দেওয়ার আহ্বান করে আমরা আজকের এই মানববন্ধন কর্মসূচির সকাল 11টা থেকে 12টা পর্যন্ত কর্মসূচির অংশগ্রহণ, যাত্রাবাড়ি থেকে গাবতলী পর্যন্ত ইসলামী আন্দোলন মহানগর উত্তর ও দক্ষিণ এবং সকল সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ, সকল রাজনৈতিক নেতৃবৃন্দ, সকল পেশাজীবী নেতৃবৃন্দ, সাংবাদিক বন্ধুগণ, সকলকে সার্বিক সহযোগিতা করার আহ্বান জানিয়ে ইসলামী আন্দোলন বাংলাদেশের মহতারাম আমির হযরত মাওলানা মুফতি সৈয়দ রেজাউল করিম পীর সাহেব চরমনায়ের পক্ষ থেকে সকলকে ধন্যবাদ জানাচ্ছি। জাযাকাল্লাহ, হায়াকাল্লাহ, বারাকাল্লাহ।